কল্যাণী এইমস হাসপাতালে মহা সমারোহে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার কল্যাণী এইমস হাসপাতালে মহা সমারোহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা হলো। এই কর্মসূচির মধ্য দিয়ে কল্যাণী এইমস হাসপাতাল ক্যাম্পাসের একাধিক জায়গায় বৃক্ষরোপণ করা হয়। আজ প্রায় ৩০০টি বৃক্ষ চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণী এইমস হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রামজি সিং, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, নদিয়া জেলা ফরেস্ট অফিসার উৎপল কুমার নাগ, ডক্টর অজয় মল্লিক, ডক্টর অর্পণা পাল, ডক্টর বিশ্ববিনাথ রায় ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা। এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনার মধ্য দিয়ে কল্যাণী মহকুমা শাসক জানান, সবুজের শহর কল্যাণী, তাই কল্যাণী শহর এই সবুজায়ন ধরে রাখতে শহরকে সবুজে ভরিয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। আজ প্রায় ৩০০টি চারাগাছ লাগানো হয়েছে। আরও বাকি দিনগুলিতে বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। কল্যাণী এইমস হসপিটালে এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রামজি সিং তিনি একই কথা জানালেন। এইমস হাসপাতাল ক্যাম্পাসে যে সমস্ত ফাঁকা জায়গাগুলি রয়েছে সমস্ত জায়গাতেই বৃক্ষরোপণ করা হবে। এর ফলে এইমস হাসপাতাল ক্যাম্পাস আগামী দিনে সবুজায়নে পরিণত হবে। एम्स कल्याणी में आज मैं यहाँ खड़ा हूँ और ये हमारा खेल का मैदान है और जो फॉरेस्ट डिपार्टमेंट उसके जो ऑफिस बियरर्स हैं, एसडीओ साहब और बाकी लोग जो है स्टेट गवर्नमेंट से और आकर के यहाँ पे पूरे कैंपस में प्लांट लगाने का जो इन्होंने एक वन महोत्सव सप्ताह के हिसाब से तो काफ़ी अच्छा लग रहा है और हमको उम्मीद है कि आज तो इन्होंने 300 पेड़ लगाएंगे, बाकी जो है ये एक सर्वे कर लिया है इन्होंने और वो पूरे कैंपस में जहाँ जहाँ ज़रूरत रहेगी और उसको पूरा एकदम ग्रीन बेल्ट बनाएंगे। जितनी भी खाली ज़मीन है उसमें लगा करके इसको पूरा, तो पर्यावरण के लिए बहुत अच्छी पहल एक इन लोगों की तरफ से है। और इसके साथ में एक जो हमारे माननीय प्रधानमंत्री जी का कार्यक्रम है एक पेड़ माँ के नाम पे, तो हमने अभी पिछले हफ्ते 130 पौधे लगाए और इस हफ्ते इतवार को जो है हम रविवार को करीब 100 पौधे और लगाएंगे। तो एक तरह से एक वन के पौधे और साथ में कुछ फलों के भी पौधे हम लोग लगा रहे हैं, तो पूरा कैंपस एक आने वाले दिनों में पूरा हरा भरा कैंपस बन जाएगा और आप लोगों का सहयोग मिल रहा है, ये बड़ी अच्छी बात है। और जैसा कि आपने देखा कि इतना सुंदर कैंपस है 180 एकड़ में फैला हुआ, इसका लोकेशन, इसकी जो प्लानिंग है इतनी सुंदर है, इसके अंदर घुस के इतना अच्छा लगता है लोगों को, मरीजों को भी बहुत अच्छा लगता है। तो नेचुरल शेड ये जो पेड़ बनाएंगे इससे जो है उनको ज़्यादा राहत मिलेगी, गर्मी कम लगेगी और बहुत ही सुंदर जगह रहेगा। এটা সারা কল্যাণী জুড়েই যে অরণ্য সপ্তাহ তার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট, উদ্যান পালন বিভাগ যে রয়েছে তাদের প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশনেই এটা চলছে। তো আজকে মূলত এমসে এই প্রোগ্রাম ছিল, ডিএফও সাহেব রয়েছেন, এমসের যারা আধিকারিক তারা সকলে রয়েছেন এখানে। তো আজকে প্রায় এই মুহূর্তে এখানে আজকে দিনে 300টা গাছ এখানে লাগানো হলো। পরবর্তীকালে ফরেস্ট ডিপার্টমেন্টের আদার্স ওনাদের প্রোগ্রাম রয়েছে, আরও বেশি করে এখানে প্ল্যান্টেশনের স্কিম ওনাদের ধরা আছে, সেটা খুব শীঘ্রই শুরু হবে। তো এটা সকলের কাছে থাকবে, গাছ আপনাদের বেশি করে আরও বেশি লাগাতে হবে, আরও বেশি করে সবুজ করে তুলতে হবে। বিশেষ করে কল্যাণীর মতো শহরে এটা এমনিতেই একটা সবুজ শহর, পরিচ্ছন্ন শহর হিসেবে এর একটা সুনাম রয়েছে। কিন্তু বিগত দিনে আমরা জানি যে আমফান বা ইত্যাদি ঝড়ে এখানে প্রচুর গাছ ভেঙে গেছে। অনেক মানুষই আক্ষেপ করেন যে সবুজ হয়তো কোথাও একটুখানি কম রয়েছে, সেই জায়গাটা আমাদের পুষিয়ে দিতে হবে। তো আমাদের সকলের সার্বিক প্রচেষ্টায় আশা করি সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। না, এটা এই গাছ ফাছ থাকলে আরও ভালো লাগে। কি এটা আজকে দেখলেছে আজকে এনভায়রনমেন্টের আজকে খুব কী প্রবলেম, আর ক্লাইমেট চেঞ্জ সবাই জানেন এখন কি ক্লাইমেটের কি অবস্থা হয়ে গেছে, সব গাছ ফাছ কেটে এটা হচ্ছে। গাছ ফাছ লাগালে আমাদের একটা বড় ক্যাম্পাস আছে, এটা আপনি দেখছেন একটা প্লেয়ারিং মাঠ, তো মাঠে চারো তরফ আমরা লাগাচ্ছি তাকি শেডও হয়, ছেলেরাও খেলতে পারে আর একটা ছায়া হবে এখানে এনভায়রনমেন্টের জন্য। ভালো এখানে সব
বিভিন্ন রকমের আমরা আলাদা আলাদা গাছ লাগিয়েছি। ফরেস্টের আমরা খুবই ধন্যবাদ যে ওরা এসছে, আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। আর আগে আপনি যেমন ডিএফও স্যার বলে গেলেন কি আরও বেশি ওরা গাছ লাগাবে, তো ওটা দিয়ে আমাদের ক্যাম্পাসে 2-3 বছরে খুব ভালো হয়ে যাবে।